আমাকে এখানে আনার মানে কি? আমার হাত ছাড়ুন। কেন জান, আমি ধরলে কি তোমার সমস্যা হয়? সূর্য তাকে কথাটা বলে। আমার হাত ছাড়তে বলছি আপনাকে, তো ছাড়ুন আমার হাত। আর কোন অধিকারে আপনি আমার হাত ধরেছেন? কেন? তোমার হবু বরের অধিকারে। হবু বর? মাই ফুড। আমি আপনাকে বিয়ে কিছুতেই করব না। যে লোক আমার সামনে অন্য একটা লোকের এমন বাজেভাবে গুলি করে মারে, তাকে আমি বিয়ে কিছুতেই করব না। ওই লোক অপরাধ করেছিল, তাই ওর উপযুক্ত শাস্তি দিয়েছি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা খুনি। সূর্য অনেক রেগে যায় খুনি কথাটা শুনে। আমি খুনি তাই না? আর ওই ছেলেটা ভালো? ওই ছেলেকে কি তুমি বিয়ে করবে নাকি, যে ছেলে তোমার হাত ধরেছে? আর আজকে আমি তোমার হাত ধরলেই তোমার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, তাই না? ওই ছেলে ধরলে খুব মজা লাগছিল, তাই তো? জাস্ট শ্যাট আপ মিস্টার সূর্য। আচ্ছা, ছেলেটা কোথায় ধরেছিল, এখানে নাকি এখানে? সূর্য তিথিকে অনেক রুটলি ভাবে টাচ করেছে। ছাড়ুন বলছে আমাকে। সূর্যের চোখগুলো রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। সূর্য নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে লুষার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। লুষা অনেক ছটফট করেছে সূর্যের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। লুষার এমন ছটপটানি দেখে সূর্য লুষাকে নিজের কাছে আরো টেনে নেয়। এক হাত দিয়ে লুষার কোমর চেপে ধরে, আর এক হাত দিয়ে লুষার চুল ধরে আরো কাছে টেনে নেয়। অনেকক্ষণ ধরে সূর্য লুষাকে কিস করেই যাচ্ছে। সূর্য রেগে লুষার ঠোঁটে কামড় দিয়ে দেয়, যার কারণে লুষা কুকরিয়ে ওঠে। লুষার চোখ দিয়ে পানি পড়ছে। সূর্য লুষাকে ছেড়ে দেয়। সূর্য নিজেও জানে না লুষার সাথে এমন কিছু করে বসছে। লুষা কান্না করতে করতে নিচে বসে পড়ে। সূর্য চলে যায়। লুষা এখন ফাঁকা ক্লাস রুমে বসে কান্না করছে। নিজেকে সামলিয়ে লুষা রুম থেকে বের হয়। লুষাকে দেখে রিয়া জিসা কাছে আসে। রোশ, কি হয়েছে? কিছু হয়নি, চল এখান থেকে। রুষা, তোর ঠোঁটে কি হয়েছে? ফুলে গেছে তো। কিছু হয়নি তো বললাম আমি। রিয়া জিসা কিছু বলে না। চলুন এখন না হয় ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, কেন আমাদের সূর্য এতটা খেপেছিল তুষার উপর। ওদিকে সূর্য অফিসের সব কাজ তাড়াতাড়ি শেষ করে তুষারকে কলেজ থেকে আনার জন্য তুষার কলেজে যায়। সূর্য হলো বড় নাম করা একজন বিজনেসম্যান, আর অন্যদিক দিয়ে একজন বড় মাফিয়া। সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। সবাই এক ডাকে সূর্যকে চিনে, তবে এটা কেউ জানে না যে সূর্য একজন মাফিয়া। একমাত্র রুষাই দেখেছে সূর্যকে একটা লোককে খুন করতে। সূর্য কলেজের গেটের সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই সূর্যের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর তাকাবে না কেন? মেয়েদের তো আর কোনো দোষ নেই। বেহায়া চোখগুলো তো সূর্যের দিকে তাকাতে বাধ্য করে। কিন্তু সূর্য এসবের কোনো কেয়ার না করে তার রুষকে খুঁজছে। কখন কলেজ থেকে বের হবে আর কখন রুষাকে দেখবে। হঠাৎ করেই সূর্য রুষাকে দেখতে পায়, কিন্তু রুষা পাশে থাকা লোকটাকে দেখে সূর্যের রাগ উঠে যায়। রুষা একটা ছেলের হাত ধরে আছে, এটা দেখেই সূর্য রুষার উপর রেগে যায়। আর পরেরটা তো জানেনই আপনারা। সূর্য বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। কেউ ভয়ে সূর্যের ঘরে যেতে পারছে না। প্রায় আধা ঘন্টা পর সূর্য শান্ত হয়। সূর্য নিজের ঘর থেকে বের হয়ে দেখে ওর বাবা মা বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সূর্য, কি হয়েছে তোর বাবা? এভাবে সব ভেঙে ফেললি যে? কিছু হয়নি মা, নিচে এসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। সবাই নিচে যায়। অধিক আগ্রহে তাকিয়ে আছে সূর্যের দিকে সবাই। আমি রুষাকে 2 দিনের মধ্যে বিয়ে করতে চাই। এসব কি বলছিস সূর্য? তুই বিয়ে তো আরো 10 দিন বাকি আছে। আমি কোনো কথা শুনতেই চাই না। কালকে বিয়ের সব আয়োজন করো আর রুষার বাড়িতে খবর দাও। কিন্তু সূর্য। সূর্য আর কিছু না বলেই ঘর থেকে চলে যায়। সূর্য মা বাবা বলেছে মহা জ্বালায়, কি আর করা, ছেলে যখন একবার বলেছে তো বিয়ে করবেই। সূর্য আর রাতে বাড়ি ফিরেনি। রুষা বিছানাতে বসে আছে। রুষা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর বলছে,
ওই খুনিটার কত বড় সাহস আমাকে কিস করে। ওকে তো ইচ্ছা করছে একটা লাথি মেরে ওখানটা পাঠিয়ে দিতে, কিন্তু ওই বজাত খুনিটার যে বডি, জীবনে আমি ওকে নাড়াতে পারবো না একচুলো। কি খায় ওই বজাতটা, যার জন্য ওই রাক্ষসের মতো এত শক্তিশালী? ইস, আমার যদি ওই বজার জলহস্তের মতো বডি থাকতো, আমি তোকে ফুটবলের মতো কিক মেরে ওখানটা পাঠিয়ে দিতাম। লুসা একটা লাথি দেওয়ার একটু অভিনয় করে আয়নার দিকে তাকাতেই চমকে ওঠে। আপনি কেন কি করছেন? বের হন আমার ঘর থেকে। কেন? আমি তো আমার বইয়ের সাথে দেখা করতে এসেছি, তো তোমার কথাতে চলে যাব কেন? সূর্য কথা বলছে আর লুসার দিকে এগুচ্ছে। ওই, আপনি আমার কাছে আসছেন কেন? একদম কাছে আসবেন না। তুমি পিছে যাচ্ছ তাই তো আমি তোমার কাছে আসছি। তুমি আমার কাছে চলে এসো, তাহলে তো আমি আর আর তোমার কাছে আসবো না। আমার এখন এত খারাপ দিন আসে নাই যে আপনার মতো একটা ভিলেনের কাছে যাব। তাই আমার কাছে কোনোদিনও আসবে না? ঠিক আছে, নো প্রবলেম, আমি আসছি। এই, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার দিব। লুসা যে চিৎকার দিতে যাবে সাথে সাথে সূর্য নিজ হাত দিয়ে ধরে ফেলে। একদম এটা করতে যেও না, পরে তোমারই সমস্যা হবে। সবাই বলবে হবু বরকে এত রাতে এনে প্রেম করছে, তখন তোমারই লজ্জা লাগবে। আর তুমি তো জানো আমার লজ্জা করে না, কারণ লজ্জা নামক বস্তুটা আমার কাছে নেই, বুঝলে জান? সূর্য এক চোখ টিপ দিয়ে কথাটা বলে। কি হলো, কথা বলছো না কেন? লুসা কথা বলবে কি, সূর্য তো ও চেপে ধরে আছে। ও সরি। ও আল্লাহ, এবারের মতো বেঁচে গেলাম। ওই, আপনি আমার রুম থেকে বের হন। সূর্য লুসার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, জান, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারবে না। সূর্য লুসার কানের নিচে একটা চুমু দিয়ে দেয়। লুসা সূর্য ছোঁয়াতে কেঁপে কেঁপে ওঠে। লুসা সূর্যের দিকে বড় বড় চোখ নিয়ে তাকে জিজ্ঞেস করে, কিসের সারপ্রাইজ? সেটা কাল সকাল হলেই দেখতে পাবে। এখন আমি আসি, জান। সূর্য চলে যায় বেলকনির দিকে। লুসা মাথায় তো হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে, কি সারপ্রাইজ দেবে। হঠাৎ করেই লুসার ফোনটা বেজে ওঠে। এত রাত্রে কে ফোন দিল? আনোয়ার নাম্বার থেকে কে কল দিল? লুসা ফোনটা ধরে। জান, এত চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো, না হলে সকালে সারপ্রাইজটা দেখতে পাবে না। লুসা ফোনটা কেটে দেয় আগে। ওই ভিলেনটা নাকি সারপ্রাইজ দেবে আমাকে। ওই রাক্ষসটা সব করতে পারে। কেন এলো আমার জীবনে? কেন? আমার জন্যই ওই ভিলেনটা আমার জীবনে এসেছে। কেন যে আমি ওই দিন ও সাজু নিয়েছিলাম। লুসা শুয়ে শুয়ে ভাবছে কি সারপ্রাইজ দিবে ওকে, আর ওই দিনে কথাও ভাবছে যেদিন সূর্য ও জীবনে এসেছিল, আর এখন এসে জীবনটা তেজপাতা করে দিয়েছে।